আজকে কথা বলবো মালদ্বীপ নিয়ে। মালদ্বীপ হচ্ছে খুবই এক্সপেন্সিভ ট্যুরিজম একটি দেশ। সারা বিশ্ব থেকে ধনী লোকেরা এই দেশটিতে ভ্রমণ করতে আসে, তাই এই দেশটি আরও বেশি এক্সপেন্সিভ। এই দেশটা পুরোটাই হচ্ছে সমুদ্রের উপরে, চারিদিকে দ্বীপ আর পানি। এই দেশটিতে প্রায় 1200টি দ্বীপ রয়েছে। আমাদের বাংলাদেশি অনেকেই এই দেশটিতে ঘুরতে যায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সস্তায় হোটেল বুকিং করবেন, এয়ার টিকিট কাটবেন, কম খরচে কিভাবে মালদ্বীপ ঘুরে আসা যায় সেটা এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই যারা মালদ্বীপ যাওয়ার প্ল্যান করছেন তারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লগ। আজকে আমরা যাচ্ছি মালদ্বীপ। মালদ্বীপের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। রাস্তা একটু জ্যাম ছিল, তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আমার সাথে দুইটা ভাই যাবে। তারা আমার খুবই ক্লোজ এবং আমার চেয়ে বয়সে বড় হলেও তারা আমার বন্ধুর মতো। একজন হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ভাই, আরেকজন হচ্ছে আবদুল্লাহ ভাই। কারণ মালদ্বীপে আপনারা যারাই মালদ্বীপে যাওয়ার প্ল্যান করবেন, একা আপনি গেলে খরচটা আপনার একটু বেশি হবে। আর যদি আপনার সাথে পার্টনার আরও দুজন একসাথে অ্যাড করে নিতে পারেন তাহলে আপনার খরচটা অনেক কমে যাবে। সেই জন্য আমার শহীদুল ভাইয়ের আগে থেকে প্ল্যান ছিল আমার সাথে ট্যুরে বেড়াতে যাবে। তো এই হচ্ছে শহীদুল ভাই। আমরা অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আরেকটা ভাই আছে, সে হচ্ছে আবদুল্লাহ ভাই। তো সে এখনও আসে নাই, তার জন্য আমরা ওয়েট করতেছি। তো শহীদুল ভাই বরাবর মতো যে মালদ্বীপ কখন আমি গেলে বা কোথাও ট্যুরে গেলে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলা ছিল। তো চিন্তা করলাম যে যেহেতু আমি স্লো ট্রাভেল করি, ঘুরতে বেশি পছন্দ করি, তো আমার সাথে দুজন সফর সঙ্গী হলে আমার খরচটা আরও কমবে। এই জন্য তাদেরকে আমার সাথে অ্যাড করে নিয়ে নিয়েছি। এই তো আবদুল্লাহ ভাই চলে আসছে। উনি একটু দূরে থাকে, তাই একটু লেট হয়েছে, আস্তে আস্তে রাস্তায় জ্যামে ছিল। তা আমরা বাইরে দাঁড়ায় একটু কফি খেতেছিলাম। যাই হোক বন্ধুরা, তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এয়ারপোর্টে ঢুকে আমরা ইমিগ্রেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মালদ্বীপ এমন একটা দেশ যেখানে আপনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। আপনাকে কোনো ভিসার জন্য ঝামেলা পোহাতে হবে না। আপনি ওখানে মালদ্বীপ এয়ারপোর্টে নামার পরে অন অ্যারাইভাল ভিসা আপনাকে 30 দিনের ভিসা দিয়ে দিবে। সাথে আরেকটি দুঃখের সংবাদ হচ্ছে, আপনাকে অবশ্যই মালদ্বীপ যাওয়ার আগে কয়েকটা জিনিস কনফার্ম করে যেতে হবে বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে যে আপনার এক নম্বর হচ্ছে হোটেল বুকিংটা আপনার কনফার্ম থাকতে হবে, এবং আপনার রিটার্ন টিকিট ওটাও কনফার্ম থাকতে হবে। তা না হলে আপনাকে ইমিগ্রেশন ব্যাক করে দিতে পারে। কারণ মালদ্বীপের ইমিগ্রেশন বাঙালিদের জন্য অনেক স্ট্রং এবং অনেক কিছু যাচাই বাছাই করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট খুবই সুন্দর। আমরা টিকিট যখন কাটছি তখন আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট কাটছিলাম, কারণ আমরা যে কোনো সময় আপনার ট্রাভেল করার আগে 20 থেকে 25 দিন আগে আপনার টিকিট কাটার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুবই সস্তায় টিকিট কিনতে পারবেন। যেমন আমাদের টিকিট পড়েছিল এক একজনের 40 করে, আর নর্মালি 40 থেকে 50-এর ভিতর টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল। আর
এখন যেহেতু বাংলাদেশ থেকে ইউএস বাংলার ফ্লাইট সরাসরি মালদ্বীপ যায়, তো আপনার ইচ্ছা করলে ইউএস বাংলা থেকেও টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া 45 থেকে 50 বা 55 এরকম পড়তে পারে। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার 20-25 দিন আগে টিকিটটা কাটলে আপনার প্রাইসটা অনেক কমে যাবে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মালদ্বীপের সেই সিগনেচার আইকন প্লেস। খুবই সুন্দর একটি জায়গা। এয়ারপোর্টের একদম মুখে আমরা ইমিগ্রেশন আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটি অনলাইন ফর্ম আছে, ওটা এখানে ফিল আপ করে তারপর আসতে হয়, সেটা আমরা করে আনি নাই। তা আমাদের ইমিগ্রেশন একটু ঝামেলা পোহাতে হয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের সব কিছুই ঠিক ছিল, বাট আমাদের ইমোগা ফর্ম যেটা, ওটা ফিল আপ করতে একটু সময় লেগেছে। তাই আমাদের একটু ইমিগ্রেশনে ঝামেলা হয়েছিল, বাট তেমন কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা মালদ্বীপে প্রবেশ করলাম। প্রবেশ করে মালদ্বীপের যে সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম এয়ারপোর্টের কাছাকাছি। আর এখানে যতগুলো স্পিড বোট দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে যে আপনার এখান থেকে যে যেখানে যাবে সেখানকার বোট রেডি থাকে, স্পিড বোট রেডি থাকে। আপনি যদি মাহফুজ আইল্যান্ড যেতে চান, এখান থেকে স্পিড বোট পেয়ে যাবেন। আপনি যদি সি প্লেনে করে যেতে চান, এখানেও সি প্লেনের ব্যবস্থা আছে, সেটা দিয়েও যেতে পারবেন। তো এখানে বললাম না যে 1200টি দ্বীপ আছে। তো এখানে কিছু কিছু দ্বীপ আছে, সেগুলো হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট, 5 স্টার 7 স্টার মানের। এখানে অনেক হোটেল আছে। তা আপনারা যে যার মতো করে আসবেন। তো যারা ইউরোপ থেকে আসে বা বিভিন্ন উন্নত কান্ট্রি থেকে আসে, তারা হয়তো বিলাসিতার জন্য আপনার ভালো ভালো 7 স্টার বা 8 স্টার হোটেলগুলা তারা চুজ করে নেয়। তারা এখান থেকে স্পিড বোটে করে সোজা চলে যায় তাদের হোটেলে। এই হচ্ছে ঘাট। তবে এখান থেকে আপনি যদি মাহফুজি আইল্যান্ডের উদ্দেশ্যে হোটেল বুকিং করে আসেন, সেক্ষেত্রে আপনাকে যদি সি প্লেনে করে যেতে চান, তাহলে $50 থেকে $200 আপনাকে খরচ করতে হবে। আমরা আমাদের হোটেল বুকিং করেছিলাম হুলহুল মারলে মেন সিটিতে। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।